গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটি হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। চলুন, সরস্বতী পুজোতে আজকে আমরা যাব ননদের বাড়িতে। আজ ওনার বাড়িতে সরস্বতী পুজো প্লাস ঠাকুরের জন্মদিন ধরা হচ্ছে, তাই জন্য আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি ওনার বাড়িতে। চলুন যাওয়া যাক। আর এখানে অনুমিতা সকাল সকাল বাবার সঙ্গে গিয়ে অঞ্জলি দিয়ে চলে এসছে। অঞ্জলি দেওয়ার সময় শাড়ি পরিয়েছিল, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার সময় আমি শাড়ি পরাই না, এতটা দূর রাস্তা তো, তারপর শাড়ি পরে বাচ্চা গরমে ঘেমে যাবে, তাই জন্য আর পরাই না। আর এই মহারাজের পরার কথা ধুতি পাঞ্জাবি, কিন্তু পরবে গাড়িতে, এখানে পরায় না, কারণ নোংরা করে দেবে। সরস্বতী পুজো দিদিরা শাড়ি পরেছে? হ্যাঁ হ্যাঁ, শাড়ি যারা স্মাইল করো। আচ্ছা চলুন, সবাই রেডি হয়ে গেছি, আর আমাদের গাড়িও চলে এসছে। ওই দেখুন সবাই একে একে উঠে গেছে। দেখি অনিস ভাবছে মনে হয় আমাকে আর কেউ নেবে না, আমি একাই বাইরে আছি, আর সবাই উঠে গেছে। ওই দেখুন তার মুখটা দেখুন, পুরো হনুমানের মতো হয়ে গেছে। সামনে বাপি আর আমরা অনুমিতা বসছি, মাঝখানে 4টে লেডি, আর পেছনে 3জনই ছেলে। চলুন এবার যাওয়া যাক। দেখতে দেখতে হলদিয়াতে ঢুকে গেছি আমরা। আজকে সরস্বতী পুজো ঠিকই, কিন্তু চারিপাশে লক্ষ্মীর একদম ছড়াছড়ি। ড্রেস চেঞ্জ করা হবে, বলেছিলাম না এই হনুমানের ড্রেসটা গাড়িতে চেঞ্জ করা হবে, সেটাই এখন করা হচ্ছে। ওহ, এইটুকু ড্রেসটা চেঞ্জ করতে তার ঘাম বেরিয়ে গেছে তার পাপার। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি, আর এইখানে দেখুন সামনে যেখানে গাড়ি পার্ক হয়েছে, এখানে পুজো হচ্ছে। অনুস্মিতা তো তার দাদু ঠাম্মির সঙ্গে এগিয়ে আছে, আর অনিসকে দেখুন রাস্তায় গরু ছাগল বিড়াল যেখানে যা দেখছে দাঁড়িয়ে আছে। বলতে বলতে আমরা ঢুকে গেছি, আর সামনে এই ফুল গাছগুলো দেখুন কি সুন্দর লেগেছে। জুতোটা তো উল্টো দিকে পড়েছে। আচ্ছা ঠিক আছে। হাই হাই, তো সব শেষ হয়ে গেল এখানে। দিদি ভাই, ইনি হলেন আমার ননদ, আর এনার এই দেখুন মন্দিরে কত ঠাকুর। কথায় আছে না 32 না 33 কোটি দেবতা, এনারই মন্দিরে মনে সবগুলোই আছে। আর এখানে বাগানটা দেখুন, সব রকম সবজি, সব রকম ফুল ফুল খুব সুন্দর সাজানো আছে। ধনেপাতা, ওলকপি, ফুলকপি, শীতে যত রকম সবজি হয় তত রকম সবজি, আর এখানে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। চলুন বাড়ির ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই একবার। আর এখানে দেখুন ওয়ালে ওদের পরিবারের প্রত্যেকটা সদস্যের বিভিন্ন রকমের ছবি টাঙানো আছে। দাঁড়ান ব্যাগটা রেখে দিই, তারপর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে পুরোটা। এটা হচ্ছে দিদিভাইয়ের রুম, আর এটা ব্যালকনি। এখান থেকে দিদিভাইয়ের বাড়ির বাম গাছগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। চলুন একদম ছাদে যাওয়া যাক, আপনাদের ছাদে গিয়ে দেখায় কে কে আছে। আর দেখুন প্রত্যেকটা সিঁড়ির ধারে কি কত সুন্দর প্ল্যান্টগুলো লাগানো আছে, প্রত্যেকটা পাথরের টবগুলো দিয়ে।
দেখিয়ে দিলেন, এবার চলুন নিচে চলুন। আর ইনি হচ্ছেন মাসিমা, যিনি এখন কাজে ব্যস্ত নিচে। চলুন একদম নিচে চলে এসেছে। দাঁড়ান, ওরা কি করছে এবার দেখে নিই। বাহ, আমি এখানে ভিডিও করছি, এবার তারা একদম খাওয়া শুরু করে দিয়েছে, আমাকে ডাকেও না। আর এখানে দাঁড়ান, কয়েকটা ফিক তুলে নিয়েছে। আর বিশেষ করে অর্নিশ, ওই দেখুন ওই বাঘটাকে থেকে খুবই ভয় পাচ্ছিল। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া, ফটো সেশন কমপ্লিট। আমরা নিচে ঠাকুর পুজো দেখতে চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।